কই তুমি? ও ভাই, ভাই গো, কি বলছো? এই তো বাপু, শোনো, বলছি তোমার সেই মেয়ে বিয়ে দেওয়ার কথা বলিলে না আমার সাথে? হ্যাঁ, সে তো বিয়ে দেওয়ার কথা ছিল। তো ওই হাতে থকত পালায় আমি একটা ছেলে দিতেছি। ওই ছেলেটা খুব ভালো। এখন তুমি যদি বলো তাহলে ছেলেলা বাপের আমি নিয়ে যেতে তোমার বালি ঘর দেখে দেবা, তুমি তাদের দেখে নেবা। আচ্ছা বাবু, তাহলে আসতে বলো। আচ্ছা বাবু, তাহলে আগে নিয়ে আসি, তুমি তাহলে নাটটা পানি তাহলে ব্যবস্থা করো, আমি তাহলে গেলাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। খালি বিটার হাতে এই মেঘলা দিনই আমার আলো হাতে, আমার হাতে একটা পয়সা হাতে নেই, তাহলে ভাবি হোক বিয়েটা আমার দিতেই হবে, দুপাতাটা একটা লাইন করতেই হবে। মেঘলার দিনে আমার একটা গান খেলতেই হবে, ভাবি হোক না কেন। আমি বুড়ির বলি গে, বুড়ির গুইছে নিত বলি, বুড়ি আজকে দেখতে আসছি। মা, কারিশমা। জি আব্বু বলেন। ছেলের বাড়িতে দেখতে আসছে, ঘর বাড়ি গুইছে নাও, আর তুমি একটু গুইছে রেডি হও। আব্বু আমার সব গুছানোই আছে বাড়ি কথা। ও বাপু, বাপু বললাম তো ভার মার কোনো সব এক জায়গায় ছুটি তা না করে শুধু মেকআপ কর। এই মিনছে, শীতকাল আইছে, গাছ মাছ কাটতে হবে। হ্যাঁ বাপু কি বলছো? বাপু এমনি চট্টু একটা বিড়ি ধইলি খাই কানে গিতে। মুখে দেখি না দেউ বেলই আমার বেলই না, দেখি দিন তিনটা করলে বাবা নাক দইলে গেল রে। খালি বাপু, আমি সেই তোমার ওই ছেলে বিয়ে দেওয়ার কথা বললাম না, তো ওই হাতে ওই পালায় একটা মেয়ে দেখেছি। তো তোমাদের যদি তোমার সাথে তাহলে এখনই চলো মেয়ে দেখে আসি। বিয়ে হই দাই। তাহলে বাবু তুমি ওই ফাঁকায় বসো, আমরা গইসা আসছি। তাহলে আমি মেয়েটা গিয়ে এক একা দিকে আসি। আচ্ছা তাহলে যাও। আব্বা আব্বা ইয়াকে কি দেখে আজ মানে আমি দেখবো না। শালার পাগল নে তো বললাম, জানে তুই বাড়ি বস। না আমি যাবো। এই থাম থাম, না না তুই থাম। না আমি যাবো, তুই বকিস নে। আব্বা আমার নিত, আব্বা আমি আরে তুই বাড়ি বস। তুমি যা ছেলে বিয়ে করবে, ছেলেরও নিয়ে যাও। তাহলে পাগল নিজে কি হবে নি, চ যাই। কি হবে তুই তো, আব্বা আমিও যাবো দেখ তো। আমি বিকল্প যাবো না। এ দে শোন, তুই তো খুব ঝামেলা করিস, ওখানে কি জানো কোনো ঝামেলা করবি না। না তো মেয়ের বাপ মারাও বুঝে ফেলতে পারি যে ছেলে পাগল। আব্বা থন তোলে টেনশন করতে হবে না আব্বা। তো তুই তো আব্বা বলতি তুই তো দেলা মাল পাই গেছে, থালাম বলে আতি তাহলে যা দৌড় দৌড় যা। আব্বা এ পাগল মইলু রে, পাগল মইলু। আসসালামু আলাইকুম মা, দোয়া কর দিত মা। বিবি 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 বিয়ে তোমায় তো আমি পাত্র থেকে খাদ্য আনিবা। আচ্ছা আচ্ছা, ওট ওট ওট, আর ভালোভাবে যাস। পাগলামি বলতে দেলা বলতে আমি এত ব্যাং ম্যাং দিয়ে যাবো যদি ভাত খাই, তা আমি পলি দেয় কেন মা? তুই যে পুরি যাবি না কে, তো শরীর কি যেন বিড়ি মিড়ি জ্বালাবি না, আর যেন পাগলামি করবি না, ঠিক আছে? আচ্ছা মা, আমার তো মাথা হাত বলি দোয়া করে দে। যা যা। আমার তো তুমি দে এই কপালে, এই কপালে হাত দে। তুমি দে না আমাদের গেলাম। এই ছালা লাগবে তো পাগল ছাগল নিয়ে বললাম কি যে হবে না মেয়ে দেখতে গিয়ে। বগল আয় চলো। বাপু, ওই ওই বাড়ির সেই বুলু ছেলেটা বিয়ে দেওয়ার কথা বলছিল, তো ওই বুলু ছেলেটা কিরকম জানো নাকি? ছেলেরা ভালো ছেলে, একটু দোষের মধ্যেই একটু পাস সমস্যা। এখন
ছেলে ভালো। তাহলে বিয়ে দেওয়া যায় না কি আর বলছো? বিয়ে দিলে দেওয়া যায়। আচ্ছা, ওই বাপু তাহলে চলো। তাহলে বাপু থাকো, আমি যাই। এই তো বাপু, চলো ঠিক আছে। চলো বাপু, তাহলে মেয়েটা চলো যাই। দেখে আসা যাবে। তোমার কাছে বিলি মিলি না, আছে আমার নাকি? কাছে বিড়ি ফিড়ি নেই তো। না তাতে একটা আমি বিলি দাও। আমি মাঠে গেলাম, মাঠে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে বিড়ি ফিড়ি কেনবো তা? আমার চাইরাম নি জানি কি তাতে একটা তা বিলি দাও। হোক, বিড়ি নেই তো আমি কি করবো? ইয়াত্তা যাও। আমার কাছে বিড়ি নেই, থাকলে তোমার বিড়ি খাই দেবো তো। এই খাসি কি নাই ওখানে কানে? আব্বা আত্তি দেলা দাদা তালি না তালি যাও। তালি চলে গেলাম। যাও, তুমি চলে যাও। তুমি তো বিলি দিলে না। বিড়ি এই দেখো থাকলে আমার দিতাম। দিক তাকাও। আমি বলো বিয়ে করছি তোমারও দাওয়াত দেবো। যাও, ভালোভাবে গেলাম বিয়ে করে দিয়েছো, যাও। আব্বা চলো। চলো বাপু। তো বাপু, ছেলে দেখাতে তো ধাতে, তো আমার একটু পয়সা দিতে দাও। আরে বাপু ওসব নিয়ে বাদ বান না, তুমি চলো দিন আগে। আচ্ছা বাপু, মিলতাল করে হ্যাঁ, চলো। আচ্ছা তাহলে বাপু, মেয়ে দেখি তোমার পছন্দ হবে না, আমি শিওর হয়ে চলো গেছি। দেখি গিয়ে। আচ্ছা চলো। ও বাপু, বালি আছো নাকি? বাপু কই? তো বাপু, বাবা ভালো আছো? হ্যাঁ বাবু, তোমরা কেমন আছো? এই তো বাপু ভালো আছি। তো তো পরিচয় করে দিই, এটা হাতে ছেলের বাপ, আর এই হাতে তোদের ছেলে। হ্যাঁ বাবু। তা বাবু ছেলে কি করে? এখন বাবু ওই ছেলের বাপের মাঠে 3-4 বিঘের মতো জমি জায়গা আছে, ওই দেখাশোনা করে আর চাষবাস করে। ছেলে ভালো, ছেলে দেখতেই তো পাচ্ছেন। হ্যাঁ গো বাবু, তোর নাম কি? মোহাম্মদ মফিদ বেগম। হ্যাঁ, এরকমও নাম হয়? হ্যাঁ, বিয়ে কি আমার ছেলের মতন পাগল নাকি? আচ্ছা তাহলে বিয়ে সাহেব বসো, আমি ডেকে নিয়ে আসি। আচ্ছা যাও। মা কারিশমা, তো দেখতে আইছে, তুই একটু ফাঁকায় আয়। মা তুমি যেন হেসো না, ছেলে যারামি হোক, ছেলের টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে। মা তুমি কেন বসো। মা তোমার নাম কে? মুসাম্মদ কারিশমা খাতুন। মা তুমি কি করো? আম্মু তো অনেক আগে পটল তুলে ফেলেছে, সেই দিকটা আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে, পড়াশোনা বাড়ি কাজ ধর করি। কি ছোট নকিরা, 10 টাকা দিয়ে তো আব্বাদের বললে বড় নয়। তাহলে যাও মা, ঘরে যাও। আব্বা দিলাম একটু কথা বলবো। তুই যে পাগল, মেয়ে বুঝে ফেলতে পারিনি। না আব্বা বুঝবে না, দেখ আমার তুই ইমাল দেন তুই কথা আছে একদম ক্লিয়ার কথা আব্বা, এগুলো না বললে বলে পরে থামবে আব্বা। যে মাল দিয়ে গেলাম ওই মালের তলা শুন দিল আব্বা, এই কথা না বলি থাকা যাবে না আব্বা, এই মালের সাথে তুই থাম একটু আব্বা, আমি তোকে কথা বলে আছে আব্বা। তুই বস ওখানে, আমি ঘটকের বইলে নাইন কই দিচ্ছি। আচ্ছা আব্বা তাতালি দাও, ডেলি কলবা না জানো। ফটো একটু সাইড দিয়ে কথা বলে আসি। চলো বাপু, ওই দেখাল কোন দেখা। তাহলে আমার ছেলে তো কথা বলে আসছে মেয়ের সাথে, তাহলে কথা বলার একটু নাইন করে দাও। আচ্ছা বাপু, আমি তাহলে ওই মেয়ের বাপের সাথে কথা বলে লাইনটা ঠিক করে তাহলে দিই। যাও। আচ্ছা চলো। ও বাপু শোনো, এমনি তো বলছি বাপু, সবই তো হইলো সেই দিকে, এখন মেয়ে আর ছেলে একটু আলাদাভাবে কথা বলতে চাচ্ছে, তো তুমি কি বলছো, একটু আলাদাভাবে কথা বলানো যাক? আচ্ছা বাবু, তাহলে আমি কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা বাপু, তাহলে যাও, একটু কথা বলার ব্যবস্থা করে দাও। মা তাহলে ওই ছেলে তো তোমার সাথে কথা বলতে চাচ্ছে, তাহলে তুমি এখানে বসো। না আব্বা, আমি কথা বলবো না, আমার হট পাগলি, নজ্জার কিছু নেই। তাহলে বাপু আমরা একটু সাইডে চলো, ছেলে আর মেয়ে একটু আলাদাভাবে একাকিত্বভাবে কথা বলে নিই। চলো আসো বাপু। আচ্ছা, চলো।
বালি তালালো আলে এই এমনি টাকা হইতো কার খাসি মুখটা হইতো পারবা না বাবালি পাগল মাল চালাই ভালো মাল দেখতে দা আব্বা তো ভালো জিনিসই দিয়েছে এই বলছি তোমরা কয় ভাই বোন আব্বা তোমার পাগলের সাথে কি দিতে পাগল মনে হচ্ছে তুমি রান্না বান্না পালো তো হ্যাঁ পারি দেখো এই মেয়ে খুলিল মাথা বলে ভালো করলে ভর্তা না করলে আমার বলে খাতি পালি নে শোনো ওই 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 মাথায় ঘাটে ওই কলমির থাক পাওয়া যায় না ওই থাক ভাজি দিয়ে যদি ভাত খাই আমার গায়ে দিয়ে কি আম্মা এই খাসি কি বলছে মেকুরি মাথা কোনদিন খাওয়া দিয়েছো আম্মা খাসি কি বলছে আমি ঠিকই বলছি তুমি হয়তো বুঝতে পারছো না মেকুলি মাথা খাওয়া যায় ওই বল পেলে তো দিবানি দেখে আচ্ছা তাহলে তুমি এবার দাও আমি আব্বার সাথে বুঝে নিচ্ছি এইটাই ভালো পছন্দ হয়েছে আমার আব্বালও ভালো পছন্দ আছে তো কি তয়ে দাতে আব্বালো এই ভালো দুজন করি তুমি খাবো লাগছিলি কেমন দেখলে? মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তাহলে আপনার পছন্দ হয়েছে তো মেয়ে? হ্যাঁ আমার পছন্দ হয়েছে। আপনার ছেলেটিকে পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে এই তো মিয়া ভাই বি রাজি তো क्या करेगा কাজী, তাহলে বিয়ে আগে দিয়ে দেওয়া যাক। তাহলে হোক। কোনো অমত নেই তো আপনাদের না, কারো? না 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 আচ্ছা তাহলে মেয়ে ছেলে ডেকে বিয়ে আগে দেওয়া যাক, শুভ কাজটা আগে সেরে ফেলা যাক, চলো। তাহলে বিয়ে তো আগে হচ্ছে, হ্যাঁ তাহলে বাজার তো করতে হবে। যাও কেনাকাটা। তুমি তুমি তোমার মতো বন্ধ ব্যবস্থা করে নিয়ে এসো, আমি তাহলে এই করলে দেখি। বাপু সে তো একটা কথা বলতে মনেই নেই, সব তো সেটেলমেন্ট করে দিলাম, আমার টাকা পয়সার বিষয়টা মাথায় রেখো। সেটা আমি বলেই দিয়েছি যে মাথায় আমার আছে, তো আবার কখন বিয়ে তো হয়েই গেল। আগে হোক বিয়েটা। আচ্ছা ঠিক আছে। ও বাপু এমনি হচ্ছে, শোনো আগে একটা কথা শুনে যাও। হ্যাঁ বাপু বলো। বলছি তোমাদের তো সব সেটেলমেন্ট করিয়ে দিলাম, তা আমার টাকা পয়সার বিষয়টা একটু দেখবে না তোমরা? হ্যাঁ বাবু তুমি চিন্তা করো না, বিয়ের পর সব দিতে পারি। আচ্ছা বাবু মনে করি আমার বিষয়টা মনে রেখো, গরিব হ্যাঁ মানুষ। কিন্তু নিজের সার্থক নেই ঘরে, এখন হঠাৎ করে বিয়ে, এখন কত আয়োজন করতে হবে। তাহলে বাবু আমি তো বাজার করে নিয়ে চলে আসলাম, তাহলে কাজের খবর কি? তো বাবু কিসের খবর, কাজের খবর নাকি? হ্যাঁ সে কাজে মাঝে দেখিস তো। আর বাবু আমি তো সঠিক এখনো জানি না, আমি মেয়ের বাপের কাছে জিজ্ঞেস করি, করে জানাচ্ছি তোমার কি হচ্ছে না হচ্ছে। ও বাপু এমনি এসে একটু। কি বলছো? যাচ্ছি। কি বলছো? বাপু এই বিয়ে তো দুবা, তো কাজে বাজে কি দেখেছো? না কাজ তো আমি দেখি, তুমি মেয়ে দেখে বেড়াও, তোমার কাছে কাজ নেই? ও আমার হাতে একটা কাজই আছে, ডিজিটাল কাজ। 156টা বিয়ে দিয়েছে, 155টা তালাক হয়ে গেছে, একটা বিয়ে টিকে আছে। হ্যাঁ একটা ঠিক আছে, এতগুলো তালাক হয়েছে, আমার মেয়ে টেকবেন তো? এখন তাদের বাপের কাউরির ইমান ঠিক ছিল না বলে সেই 155টা মেয়ে বাদ হয়ে গেছে। এখন তোমার যদি ইমান ঠিক থাকে তাহলে তোমার মেয়ের বিয়েটা টিকে যাবে, বুঝেছো? হ্যাঁ বুঝলাম, তাহলে তুমি কাজে কাজ ফোন দাও। আচ্ছা হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভাই আমার একটা বিয়ে ছিল তো, হ্যাঁ এখন ইমার্জেন্সি, আপনার হাতে সময় আছে? আচ্ছা তাহলে আপনি একটু আসেন, এসে বিয়েটা পৌঁছে দিয়ে যান। আরে ভাই টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, ক টাকা নেবেন আপনি, টাকা আপনার দিচ্ছি, আসেন। আচ্ছা ভাই, আচ্ছা বাবু আমি কাজের কাজ ফোন দিলাম, কাজে আসছে, তুমি সব কিছু রেডিমেডি করো। আচ্ছা তাহলে আমি রেডি করি সব কিছু। কই কই ছেলে মেয়ে কই? আমার হাতে বেশি সময় নেই, আমার কাজ আছে। এই তো ভাই প্রায় হয়ে গেছে, বসেন, আমি মেয়ে পক্ষ ডাক দিচ্ছি। আর তাড়াতাড়ি দেখো, বেশি আচ্ছা। সময় নেই আমার হাতে। বাপু তোমার মেয়ে নিয়ে আসো না তাড়াতাড়ি। হ্যাঁ বাপু নিয়ে আসছি।
উত্তর পাড়ার লাবু মিয়া এবং দক্ষিণ পাড়ার করিম মিয়ার একমাত্র কন্যার সাথে 150 টাকা দেনমোহর ধার্য করিয়া বাবা মফিজ মিয়া, তুমি কি এই বিয়েতে রাজি? আমি তো এক টানতেই লাদি। রাজি থাকলে বলো কবুল। ডবল কবুল ডবল কবুল। ডবল। বাবা মফিজ মিয়া, খালি তুমি এই জায়গাটা একটু সই করে দাও। দেন আব্বা, ওইটা তুই কইলি দে। আমি দেখবো কোন জায়গা জানো? এই জায়গাটা দিলেই হবে। এই জায়গায় হুম। এই নৌকা দি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মা, তুমি কি এই বিয়েতে রাজি? রাজি থাকলে বলো কবুল। কি এলো বলো? কবুল বলো মা। কবুল কি এলো মা? বলো বলো কবুল বলো। এই বলো কবুল। কবুল কবুল। আল্লাহ, এই বিয়েতে আল্লাহ বরকত দান করুক। তাহলে মা, তুমি এই জায়গায় নিচে একটু সই করে দাও। হ্যাঁ, ওই জায়গাটা সই করে দাও। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বিবাহ তাহলে সম্পূর্ণ হলো। আমরা এখন সবাই মুনাজাত ধরবো। আমরা সবাই মুনাজাত ধরাতে তৈরি হই। সবাই মুনাজাত ধরো। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে তো বিয়ে তো সম্পন্ন হয়ে গেল, তাহলে আমরা হাটে। আচ্ছা, চলো চলো চলো, এই তো চলো। আরে ভালো টুকি লাগবানি, চলো চলো। আর তিনজন চলো চলো চলো। আর কানছে না, চলো।